যে দুনিয়ার সবচেয়ে মকবুলিয়তের আশার জায়গা হইল রসুল পাক নামের রোজা আখতার। এখানেও গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করলেন। শুক্রাইন তোর হুকুমত কি ফানা মাঙ্কিতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে দেখা গেল এজিদুর সময় গেলে এজিদুর বিয়েও দেখা যায় শুক্রাইন ছাড়াও গেছেন কি তারা গেছে কর্মকর্তা কত ঘটনা ঘটাই গেছে। এর লাগে আমরা লাগে বড় হাতি আর হইল তবা। এই তবায় মানুষের দিল পরিবর্তন করে। আর তবা করতে হইলে তবার একটা প্রাণ আছে। তবার প্রাণ হইল যে মানুষ শর্মিন্দা হওয়া, গুনার উপরে শর্মিন্দা হওয়া। আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করছি, আমরা নিজের নফসের উপরে জুলুম করছি। আমরা জুলুম করি কিভাবে? আমরা যে কোনো ধরনের একটা অন্যায় করলে, একটা গুনার কাম করলে আমরা কলবের মাঝে খালা একটা দাগ করি। এক সময় মানুষের আর এই অনুভূতিও থাকে না, তো দাগ পড়ে তবা করলে এটা মিটে যায়, তবা মকবুল তবা হইলে। আর এক সময় আর মানুষের দিল এখানে পুরা আন্দার হয়ে গেলে এই সময় আল্লাহ কাল্লা বাল রানা আলা কুলুবি একেবারে জঙ্গার ধরলে ঘুরে। এর লাগে আমরা লাগে বড় হাতি আর হইল তবা। এই তবায় মানুষের দিল পরিবর্তন করে। আর তবা করতে হইলে তবার একটা প্রাণ আছে, আর নাদামাতু তওবাতু, শর্মিন্দা হওয়ার নাম তবা। গুনার উপরে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া। গুনার উপরে লজ্জিত হওয়া যে জিনিসটা, এই জিনিসটা আপনার ইবাদত বন্দেগী, বিশেষ করে দোয়া দুরুদের মাঝে এগুলার বিরাট একটা প্রভাব। এই গুনাহ মানুষে করে করার বাদে আল্লাহ অপেক্ষা হলেন যে বন্দায় তওবা করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক মিসাল দিয়েছেন যে তওবা হলে আল্লাহ কি পরিমাণ খুশি হইন। যদি খাঁটি তওবা করে যে আল্লাহ পরিমাণ খুশি হন যে আড়াইল সম্পদ যেটা না পাইলে আর বাস্তব নাই, ও সম্পদটা যদি ফিরাইয়া পাইলাতে যে পরিমাণ খুশি হয় তার চেয়ে একজন গুনাহগারের তওবা করলে আল্লাহ বেশি খুশি হয়। এর লাগে আমরা তওবা করতে সময় সবসময় ইস্তিগফার শরীফ আমরা পড়ি। কোনো সময় শর্মিন্দগি আয়, কোনো সময় আয় না, কোনো সময় খালি মুখ দিয়ে আমরা মুখর জবান দিয়ে কই। এটারও ফজিলত আছে, যেহেতু তওবা করার কথা কইছে এই হিসাবে আপনার আস্তাগফিরুল্লাহ হইলেও আস্তাগফিরুল্লাহ খোয়াল মাঝে আস্তাগফিরুল্লাহ খোয়াল ও ফজিলত আছে। কিন্তু তওবার প্রাণ হইল যে মানুষ শর্মিন্দা হওয়া, গুনার উপরে শর্মিন্দা হওয়া। তো গুনার উপরে শর্মিন্দা হওয়া এক সময় মানুষে আরো এক আগুন দিল, আগুন জ্বলের খান্দাত গিয়া টানে লিয়ে তওবা হয়। কোনো সময় জাগার প্রভাব বে তওবা কবুল। যেমন আরফার মাঠের সবচেয়ে বড়, আরফার মাঠের সবচেয়ে বড় ওজিফা হইল তো ইস্তিগফার করা, তওবা করা আল্লাহর কাছে। এই তওবা সকল নবীগুলোর এক বৈশিষ্ট্য হইল যে এরা যেভাবে তওবা করছে এই ধরনের খাঁটি তওবা আর করা কেউর পক্ষে সম্ভব হয়েছে। একই জায়গাত আদম আলাইহিস সালাম রে, আদম আলাইহিস সালামে তওবা করলা, আল্লাহ তওবা কবুল করলা, করিয়া এমন কবুল করলা যে কিয়ামত পর্যন্ত লাগি
আরভার মাঠে আল্লাহ কবুল করেছে, এই জায়গারে কবুল করেছে। এক জায়গাত যদি এখন মানুষের তোবা কবুল হইতেও তো এই জায়গা দামি যায়, এর লাগি মানুষের দমন করে মুমিনের কবরের একটা দাম থাকে। কবরস্থানের লোকের আদব একটা আদব আছে কবর। যদি কোনো অলি বুজুর্গ তান কবরের দাম তান রুহর সম্পর্ক থাকার কারণে ইনো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল এবার আশা থাকে। আর ইসনা আসিন কিতাব লেখছেন যে দুনিয়ার সবচেয়ে মকবুলিয়তের আশার জায়গা হইল রসুল পাক নামের রোজা। এখানেও গিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করলেন। তো এই জাগার তাসিরে, সময়ের তাসিরে, যার কারণে হেসাইত আল্লাহ আমরা ডাকন হইন হালমিন সাইল হালমিন মুস্তাকবির, আসুন কেউ ইস্তকবাল করনে আল্লাহ, আমার কাছে মাফি জানে আল্লাহ, আল্লাহ ডাকইনি সব। তো যাই হোক, এই তোবার লাগি একজন মানুষের মাঝে শর্মিন্দেগি অর্থাৎ তার গুনার উপরে শর্মিন্দা হওয়াটা হইল জরুরি। ও আমরা মুহাসাবা না করলে কোনো সময় গুনার উপরে শর্মিন্দা হইতে পারে। মুহাসাবা কইতে করলাম কিতা, যেমন জানি একজন বিবেকালা মানুষের যদি কোনো অন্যায় করিলাইতে এর পরবর্তীতে এটা সংশোধন করে না। যেমন মানুষের এমন একটা কথা কইছে, এ কথাটা এখানে বিলকুল অন্যায় কইছে, এর বাদে নিজের থেকেও কথাটা খাটাইবার লাগে। আর বিশেষ করে আমরা দেখছি না যে এক মাফি আমরা চাই, কেউ মারা যাওয়ার বাদে নিজের ভাই বিরাজর আওলাদ হলে মহল্লার মানুষ, পরিচিত মানুষের সামনে খাড়া হইয়া যারা লোকে চলাফেরা করছেন হইন সাবকল, এই মহিদ আমার বাপ, ওইটা আমার ভাই, যদি আপনার লোকে চলাফেরায় কোনো বেয়াদবি হলেন দুঃখ দিন, আল্লাহ আসতে আপনারা মাফ করে দিন। মাফি পক্ষ থেকে চাই, এর লাগে অন্যর পক্ষ থেকেও মাফি চাওয়ার ভোট আল্লাহ, আমরা যে অন্যর লাগে মাফি চাই। জি ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ও শর্মিন্দগি আইলে তো আমরা দিলের মাঝে শর্মিন্দগি আইলে তোবা ওই যায়, যার কারণে ই শর্মিন্দগি আওয়াটা বিবেকালা মানুষের, যে বিবেকবান মানুষ এর নমাজ ছাড়ি দিল, তার ভিতরে বড় শর্মিন্দগি আয় যে কত নমাজ আমার খোঁজা হয়ে গেছে, খোঁজা তো করতাম হইব আর আল্লাহর কাছে মাফ চাইতাম। হঠাৎ মাথাত লাগিয়া এখন বিপদ জবান থেকে বার হয়ে গেছে, দিলের মাঝে শর্মিন্দগি আইছে বলে আমি তো বড় অন্যায় করে নিছি, আল্লাহর কাছে মাফি চাইতাম। নিজের বড়ত্ব দেখাইবার লাগি একসময় এখন কইছে, অনেক সময় মানুষের পরিচয় দিবার লাগি, তার পরিচয় দিবার লাগি অনেক বড় কথা কইতে হয়, তার আমার পরিচয়। কিন্তু বড়ত্ব দেখানি যে রসুল বাসলাম ফরমান যে আখেরি জমানাত প্রতিযোগিতা তো হলদার মাঝে হইব, বালা খামার মাঝে হইব, ইয়াতাসাদ্দাকুনা ফিল মাসাজিদ, মসজিদ বানানির মাঝে প্রতিযোগিতা হইব। এই ভালো প্রতিযোগিতা নাই, দেখানির প্রতিযোগিতা। দেখানির প্রতিযোগিতা মানুষের লোক দেখানো যে জিনিসটা, এই জিনিসটা যে অত্যন্ত ক্ষতিকর, এটা নিজেও বুঝতে পারে। যে যেহেতু আল্লাহ লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমার দান খয়রাতে তুমি মানুষের কুঠা দিয়া আর কষ্ট দিয়ে চিন্তা নষ্ট করি। ও খাঁটি নিয়তে মানুষের উপকার করে, মানুষে মায়া করে, এটা বড় দান। এটার বদলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন যে এক মুমিনের একটা অসুবিধা, যে অসুবিধা পড়ে গেছে
তার একটা অসুবিধা দূর করে দিলে আল্লাহ কিয়ামতের দিন আপনার মহা সংকট দূর করে দিবেন। এর থেকে বড় ফাইবার কিতা আছে? কিন্তু শয়তানে সব সময় চায় যে শয়তান মানুষের দিল আমায় কয়েকটা দরজা আছে। ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন এর মাঝে এক দরজা হইল হিংসার দরজা দিয়া হয়। হিংসার দরজা দিয়া শয়তান আমায় হাওয়াইয়া আপনার মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করে। এই হিংসা এমন ক্ষতিকর যে রাসূল পাক ফরমায়েন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসায় মানুষের আমলে এমন ভাবে জ্বালাইয়া বর্ষ করে যেভাবে কাঠে আগুনে জ্বালাইয়া বর্ষ করে। তো মানুষের মাঝে যারা বিবেকবান মানুষের বালা জিনিস দেখলে তার মনের মাঝে শখ হয় যে আমি একটা করতাম। আর যদি দেখে যে একজন মানুষের বেহুদা ওয়াহিয়াত কিছু করে দেখলে তার নফরত দিল হয়। কিন্তু সমাজও করবা কিনা হরুতার লোকে হরুতে হইয়া চলা লাগে, হরুতার লোকে হরুতে হইয়া চলা লাগে। কিন্তু কিছু বয়স হইয়ালে ই হরুতার বিবেক পরিপক্ক এর লাগি একমাত্র দুজাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি নবীগুলোরে 40 বছর বয়স নবুয়ত দান হয়েছে। আর রাসূল পাকে ফরমাইলা কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনার রূহ ওয়াল জাসাদ কানা নবিয়্যু নবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়াতি বিখিলাফিল আম্বিয়াইস সাবিকিন। এর তাফসীর হলো তাই এই বিবেক মানুষের পরিপক্ক হয়ে বয়স লাগে কিছু। ও যে সময় শুক্রাইন তোরা তো হরি দিব হলতা ঘোড়ার বাদে ও বিশৃঙ্খলা আইব। রসুলে শুক্রাইন তোর হুকুমত কি ফানা মাঙ্কিতা আবুর এসে দেখা গেল এজিদর সময় গেলে এজিদর পিরিয়ডও দেখা যায় শুক্রাইন ছাড়াও গেছেন কি তারা গেছে কর্মকর্তা কত ঘটনা ঘটাই গেছে। আল্লাহর মর্জি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর হুকুমে যেন খলিফা হইলা হইয়া এই কলঙ্কর দাগ হল মিটানিত লাগলা মিটাই লাগে ও তানে কোন পয়লা নম্বর মুজাদ্দিদ থাকে মুজাদ্দিদ আউয়াল। তো মানুষের বড় মানুষ এক দোয়া রসুল পাক এটাই দিয়েছেন যে দোয়াটা হইল যে কিলা বড় হইতা দোয়া জানা তো শোনেনি বড় দোয়া এটাই দিয়েছেন। দোয়ার মাঝে অনেক হইতা আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান ওয়া জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আইনিন নাসি কবীরা। আল্লাহ আমারে সবর গুজার বানাও, শুকর গুজার বানাও।